ডাক্তার জাহেদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। তারেক রহমান সাহেব 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকে বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যু, সেটি একটা বিরতি। তার বাইরে তিনি নির্বাচনের প্রচারণায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন। তিনি এখনও যখন বলেন যে কোনো কোনো মহল এখনও চেষ্টা করছে কিভাবে ভোট বাধাগ্রস্ত করা যায়, সেইটা কি কেবল ভোটের মাঠে কথার কথা হিসাবে আমরা ধরবো, নাকি এইটার আসলেও কোনো গূঢ় তাৎপর্য আছে? প্রশ্নটা হচ্ছে, সেই শক্তি কারা যারা এখন এই ভোট বাধাগ্রস্ত করতে চাই? এমনকি দলের দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখরুল সাহেব বলছেন সঠিক সরকার নির্বাচন করতে না পারলে উল্টো দিকে যেতে হবে। ফলে এই কথাগুলোর আসলে তাৎপর্য কি একটু সহজ করে যদি বলেন। মানে কিছু তাৎপর্য তো আছেই। আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরের একটা ঘটনা আমাদের সম্ভবত যে নিশ্চয়তার বোধ ছিল সেটাকে বাধাগ্রস্ত করেছে। সেটা হলো উসমান হাদি মারা যাওয়ার পরদিন বা ওই দিনই যেদিন খবরটা আসলো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো পত্রিকা এবং দুটো সাংস্কৃতিক সংগঠনে যখন হামলা হয়েছে, তখন খুব সিগনিফিক্যান্ট দুজন মানুষ যাদের খুব ক্রেডিবিলিটি আছে। একজন হচ্ছেন জনাব নুরুল কবির, যিনি এই ডেইলি স্টারে আটকা পড়া সাংবাদিকদেরকে উদ্ধারের জন্য গিয়েছিলেন। তিনি বলেছেন উনি 2.5 ঘন্টায় যতবার উপদেষ্টাদেরকে ফোন করেছেন, উনি এই 1.5 বছরে সেটা করেননি। এবং দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলছেন সরকারের একটা অংশ এর সাথে জড়িত না থাকলে এটা হতে পারে না। আমি জনাব নুরুল কবিরের চাইতে আরও বেশি গুরুত্ব দিতে চাই জনাব নাহিদ ইসলামের কথায়, কারণ নাহিদ ইসলাম এনাদের সাথে কাজ করে এসছেন। নাহিদ ইসলাম ওনাদের কলিগ ছিলেন। নাহিদ ইসলামও ঠিক একই অভিযোগ করেছেন এই ঘটনাটা নিয়ে, সরকারের ভেতরের একটা অংশ এটার সাথে জড়িত না থাকলে এই ঘটনা এইভাবে করতে পারে না। আমরা বাইরে থেকে কথা বলছিলাম, আমরা যুক্তি দিয়ে অ্যানালাইজ করা যায়। আপনি সিমটম দেখে রোগ ধরার চেষ্টা করতে পারেন। আর যারা ইনসাইডার, বিশেষ করে নাহিদ ইসলাম তো একবার ইনসাইডার ছিলেন, সেই প্রেক্ষাপটে আমি মনে করি এই সময়েও যদি এরকম ঘটনা ঘটার সুযোগ থাকে, সরকারের মধ্যে কেউ যদি এরকম ঘটনাকে পেট্রোনাইজ করার চেষ্টা করেন, এই ঘটনা তো ঘটানো হয়েছিল আসলে নির্বাচনকে কোনো না কোনো ফর্মে ভণ্ডুল করা, পিছিয়ে দেয়া, এসব কোনো উদ্দেশ্যে, কোনো কনফিউশনের কিছু নাই। তো তাহলে একটা শক্তি সরকারের ভেতরেই আছে, আমরা নিশ্চিত নই এটা কারা, কিন্তু আছে। এই বোধ যখন থাকবে তখন রাজনীতির মাঠে যারা আছেন তারা খুব বেশি মানে আশঙ্কা না করলেও একটা ডেটরেন্ট, আমি একটু বলে রাখি, একটা চাপ থাকুক, জনগণ সতর্ক থাকুক, এবং যারা এটার সাথে জড়িত আছেন বা কারো যদি কোনো প্ল্যান থেকে থাকে সেটার ক্ষেত্রে যাতে তারা নিবৃত্ত হন, এই কারণেই এই সতর্ক বার্তাগুলো দেওয়া হচ্ছে। তার মানে ডক্টর জাহিদ, আপনি মনে করছেন এটা যতটা না কোনো পলিটিক্যাল স্টেক হোল্ডার, মানে নির্বাচনে নিবন্ধিত অথবা অনিবন্ধিত কোনো রাজনৈতিক দল, তার চেয়ে বেশি এটা প্রশাসন বা সরকারের ভেতর থেকে এটিকে বাধাগ্রস্ত করার চেষ্টার সংখ্যা বেশি। একটা সময় পর্যন্ত আমার ধারণা, আমার নিজের অ্যানালিসিস ছিল, সরকারের ভেতরের এবং সরকারের বাইরের কিছু ব্যক্তি আছেন, দেশের ভেতরে দেশের বাইরে থাকা, তার সাথে কোনো কোনো রাজনৈতিক দলেরও এই ধরনের পরিকল্পনার অংশ হওয়ার প্রবণতা আছে মনে হয়েছে। কারণ এই সরকার যদি এক্সটেন্ড করে তাহলে ডিফ্যাক্টো পাওয়ারে আছে বা অনেক পাওয়ারের একটা বড় অংশ হোল্ড করে এরকম রাজনৈতিক দল, তাদের জন্য সুবিধা। কারণ একটা নির্বাচন হয়ে 151 সিট যদি পেয়ে যায় কেউ, বাংলাদেশের প্রশাসন নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন পুরোপুরি শতভাগ নিয়ন্ত্রণে। কিন্তু আমি এই পয়েন্টে এসে দাঁড়িয়ে বলছি, দুটো জোট কারোরই কোনোভাবেই এই নির্বাচন আর পেছাবো বা নির্বাচন বানচাল করব, এই রকম কোনো প্ল্যান যদি কারো থেকেও থাকে, তার অংশ তারা হবেন না।